জাটিঙ্গার পাথর কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলনের জন্য বরাকের রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা রীতিমতো হুমকির মুখে পড়েছে। সরকারি নিয়ম অমান্য করে অধিক পরিমাণে পাথর উত্তোলন করা হচ্ছে। আরটিআই করে এই তথ্য প্রকাশ্যে এনেছেন বরকরার বিজেপি প্রার্থী প্রত্যাশী তন্ময় প্রকাশিত। এ নিয়ে ডিএফওকে স্মারকপত্র দিয়ে প্রতিশোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। ডিভিশনাল ফরেস্ট অফিসারের কাছে আমরা দেখেছি যে আমার বড়খলা কনস্টিটিউয়েন্সিতে একটা মাইনর মিনারেল ইউনিট আছে। এটার নাম হচ্ছে জাটিঙ্গা 1, জাটিঙ্গা 2, জাটিঙ্গা 3 বলে তিনটা আছে। আমরা বলছি যেটা যে জাটিঙ্গা মাইনর মিনারেল ইউনিট সেটাকে ইমিডিয়েটলি বন্ধ করার জন্য। কারণ হচ্ছে যে আমাদের যে মহাসড়ক যে রোড দিয়ে আসছে, ঠিক মহাসড়কের পাশে এই মিনারেল এখান থেকে পাথর লিফটিং করা হয় এবং এইখানের পাথর লিফটিং এর কারণে মহাসড়ক আগামী দিনে আগামী বছরগুলোতে ভাঙ্গার একটা ব্যবস্থা করা হচ্ছে। 2 নম্বর আরেকটা হচ্ছে যে এইদিকে ওই পাশে যে রেলওয়ে লাইন আছে, ব্রডগেজ রেলওয়ে লাইন, এই ঠিক ব্রডগেজ রেলওয়ে লাইনের একদম পাশে গিয়ে আপনারা দেখবেন কোনো সময় রেলওয়ের মধ্যে দিকে গেলে আমরা দেখি একদম পাশে এখানে পাথর লিফটিং করা হচ্ছে। তো এই দুটা প্রজেক্ট যেটা আস্থা এন্টায়ার বরাক ভ্যালিকে বাঁচিয়ে রাখছে যোগাযোগ ব্যবস্থা, সেটা এন্টায়ার যোগাযোগ ব্যবস্থাকে নষ্ট করার একটা ব্যবস্থা করা হচ্ছে এই লিফটিং এর মাধ্যমে। তো এর সঙ্গে এই যে আমাদের যে ওয়াইল্ড লাইফ এলাকাটা আছে, এই ওয়াইল্ড লাইফ এলাকাতেও কিন্তু গিয়ে ঢুকে গেছে এই ট্রাকগুলো, গিয়ে ওইখান থেকে গিয়েও লিফটিং করছে। তো আমরা বলছি যে এই তিনটা জিনিস তো নষ্ট হচ্ছেই, তার সাথে আমরা যে রিপোর্ট পেয়েছি যে আমার বড়খলা কনস্টিটিউয়েন্সিতে একমাত্র যে এখানে 7.5 লক্ষ কিউবিক মিটারের পারমিশন ছিল, সেখানে গত যে টেন্ডার হয়েছে সেখানে ঠিক ডাবলেরও বেশি করা হয়েছে। সেটা করা হয়েছে 15,18,000 কিউবিক মিটার। তো আমি বলছি আজকে যে একটা জায়গাতে এত বছর পাথর উত্তোলন করা হলো, করার পরে কিভাবে পাথর বেড়ে গেল, এলাকা কিভাবে বেড়ে গেল যে এখান থেকে ডাবল কিউবিক মিটার আপলিফট করার জন্য পারমিশন দেওয়া হলো। তো সেই 2-3টা বিষয় নিয়ে আমরা কথা বলেছি আজকে ডিএফও মহাশয়ের সাথে, এবং উনি বলছেন যে উনি ইমিডিয়েটলি এটা ব্যবস্থা নেবেন এবং একটা বাউন্ডারি উনি দেবেন, যাতে এই বাউন্ডারির বাইরে এখানের যে মহালদার যাতে বাউন্ডারির বাইরে গিয়ে, গভর্নমেন্টের দেওয়া বাউন্ডারির বাইরে গিয়ে যাতে উনি লিফটিং করতে না পারেন। 4,88,00,000 টাকা ব্যয়ে সরিষার একটি ড্রেনের শিলান্যাস হয়েছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাসের হাত ধরে। ওই এলাকাটি 27 নং ওয়ার্ডের অধীনে। এ উপলক্ষে আয়োজিত সভায় মিশনবাবু উন্নয়নমূলক বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট অতিথিরা। লীলা দাস মহাশয়া, দেবদাদা, আলিমুর ভাই আমাদের এখানে 27 নম্বরের ওয়ার্ড কমিশনার জয়পতি দীপনী মহাশয়া, আপনি ধরুন না জেলা পরিষদ সদস্য আছেন, ডিপি প্রেসিডেন্ট আছেন, ডিপি এপি মেম্বার আছেন, 2টা ওয়ার্ড 27 এবং 26 নং ওয়ার্ডের কমিশনার মহোদয়রা আছেন এবং প্রিয় নাগরিকরা আছেন। আজকে আমরা এখানে ফলক উন্মোচন বা শিলান্যাস আমরা করলাম খুব আনন্দের সঙ্গে। এর আগে ফলক উন্মোচনের আগে আমরা একটা সভাও করেছি, যথেষ্ট সংখ্যক লোক এখানে উপস্থিত ছিলেন। সকলেই খুশি, যেখানে 27 নং ওয়ার্ড সংলগ্ন যে ন্যাশনাল হাইওয়ে আছে, হাইওয়ে সংলগ্ন এলাকা এবং সরিষা পঞ্চায়েত সংলগ্ন আমাদের যে এই 38 নং ন্যাশনাল হাইওয়ে, দুই পাশে ডান দিক বাম দিকেই ড্রেন কাম ফুটপাথ নির্মাণ করা হবে।
এর জন্য স্ট্যান্ডার্ড ভ্যালু এখানে এসেছে 4,88,00,000। যদিও ফান্ড একটু বেশি স্যাংশন হয়েছিল, এটা লোয়েস্ট বিডার হিসাবে তার একটা অ্যামাউন্ট কমেছে। 4,88,00,000 তিনি এই টাকা থেকে কাজ করবেন। আর স্যাংশন হয়েছিল 4,94,00,000। যাই হোক, এই অ্যামাউন্টের এখানে কাজ হবে দুদিকে, ডাইনে বামে। ন্যাশনাল হাইওয়ে সরিষা এবং ওয়ার্ড নাম্বার 27-26-এর দুই পাশেই গ্রিন কাম ফুটপাথ নির্মাণ করা হবে। এতে আমি খুশি যে আমাদের কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির কাছে এই দাবিটুকু রেখেছিলাম। এবং এই 27 নং ওয়ার্ডের কমিশনার মহোদয়া জয়পতি বণিক মহোদয়া আমাকে বলছিলেন যে দাদা আমার এই অবশিষ্ট ড্রেনের কাজটা আপনি সারিয়ে দেন, কারণ এর আগের অংশ যারা ন্যাশনাল হাইওয়ে করেছে ওটাও আমি করিয়েছি ইঞ্জিনিয়ারকে ধরে। বাকিটুকু না হলে তো জল নিষ্কাশন হবে না। তো এই জন্য এটা কাজটা পূর্ণ হয়ে যাবে। আর সরিষার দিকে এটা তারা দাবিও করেন নাই, কিন্তু এটা স্বপ্রণোদিতভাবে আমি এটা যুক্ত করেছি। অধিকের অসুবিধা, কোনো ড্রেন নেই, এটা চলার কোনো পথ নেই। এই জন্য একসঙ্গে দুটা হয়ে যাবে। ফিরছে একটি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন।